সিবিআই এর পর পূর্ব মেদিনীপুরে এবার এনআইএ। হাইকোর্টের নির্দেশের পর ময়নায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে ময়নায় এনআইএ। পরিবারের অভিযোগপত্রের নাম ছিল তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর, নাম ছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই ও তৃণমূল নেতা শেখ শাহজাহানের। বিজয় কৃষ্ণ খুনে ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল সৌমেন, সংগ্রাম ও শাহজাহানের। 34 জনের নামে পুলিশের এফআইআর করলেও নাম নেই 3 তৃণমূল নেতার। তদন্তে নেমে সব অভিযোগ খতিয়ে দেখছে এনআইএ। তারা তাদের মতো তারা দেখছে। এনআইএ টিম এসেছিল, এবার আমি আমার মতো দেখেছি তারা তদন্ত করছে। হ্যাঁ বলছি, এনআইএ তদন্ত টিমকে বলছি, এবার তাদের মতো তারা তার করেছে। হ্যাঁ আমরা খুশি হয়েছি, তবে দোষীদের শাস্তি হবে এটা মহামান্য আদালতের কাছে আমরা এনআইএ টিম আসতে জানতে পেরেছি যে দোষীদের শাস্তি হবে, যেন খুনিদের শাস্তি যদি ওদের ফাঁসি হয় এটা আমাদের সবাই খুশি হব। হাইকোর্টের নির্দেশের পরই ময়নায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে ময়নায় এবার এনআইএ। এনআইএ এর কাজ করবে, যেহেতু ব্যাপারটা বিচারাধীন সেই জন্য তার কাজ করবে। আমি তো রাজনৈতিক অভিসন্ধির কথা তো বলবই, রাজনৈতিকভাবে আমাদেরকে একটু উইক করে দেওয়ার চেষ্টা, এ না হলে যার সঙ্গে আমরা জড়িত নই। এবং ময়নার বাচ্চা আমি খুব কমবারই গেছি। ঘটনা যখন ঘটে তার 6 মাস আগেই মনে হয় আমি ময়না গেছিলাম, 6-7 মাস আগে, ওই পঞ্চায়েত ইলেকশনের সময়। এরপরে যদি নাম জুড়ে দেয় তা আমার বলার কি আছে। যদি কারো নাম থেকে তদন্ত হবে, তদন্ত তো আদালতের নির্দেশে হচ্ছে, নজরদারিতে হচ্ছে। কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না, এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে সেটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে হচ্ছে। হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসের জেল মুক্তি। কিছুক্ষণ আগেই দমদম জেল থেকে ছাড়া পেয়েছেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বো না, জেল থেকে বেরিয়েই আক্রমণ করেছেন মাম্পি দাস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও করেছেন সন্দেশখালীর বিজেপি নেত্রী। সন্দেশখালীর অভিযোগ ভুয়ো নয়, আন্দোলনে কোনো রাজনীতি ছিল না, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, হাইকোর্টে তা প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালীতে নারী নির্যাতন হয়েছে, অভিযোগ মিথ্যে নয়। গ্রেফতারির 4 দিন পর জেল থেকে ছাড়া পেয়ে বললেন মাম্পি দাস। মাম্পি দাস যিনি সন্দেশকারী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং আন্দোলন করছেন বিজেপি নেত্রী মাম্পি দাসকে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন। মাম্পি দি কি বলবেন, প্রথম রিঅ্যাকশন মাম্পি দি?